আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। অনার্স ভর্তি পরীক্ষার আর বেশি দিন সময় বাকি নেই, এই জন্য আমরা লেট করছি না। 1 বাই 1 প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমরা আপলোড করে দিচ্ছি। এর আগের ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে একবারে টোটালি এভরিথিং আলোচনা করেছি। ওই বাংলা প্রথম পত্রের ওই ভিডিওটা দেখলে প্লাস আমাদের পিডিএফগুলো পেলে একটা শিক্ষার্থী বাংলা প্রথম পত্রে যে জায়গা থেকে প্রশ্ন আসুক সহজে সে ভর্তি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। পরবর্তী ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করেছি। বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে সেম কী কী পড়বে, কোনগুলো পড়বে, কীভাবে পড়ে গেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন আসবে, এভরিথিং নিয়ে আলোচনা করেছি। যারা এখনো ওই দুইটা ভিডিও দেখো নাই, খুব দ্রুত দেখে প্রিপারেশন শুরু করে দাও। তারপরে ভিডিওতে আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করেছি। সাধারণ জ্ঞানে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নের জন্য কি কি এমসিকিউ পড়ে যেতে হবে, এভরিথিং নিয়ে আলোচনা করেছি। এই তিনটা ভিডিও কোনো শিক্ষার্থী দেখে সে অনুযায়ী যদি প্রিপারেশন নিতে পারে, তার অনার্স ভর্তি পরীক্ষায় টোটালি 40 মার্কের গ্যারান্টি আমি দিচ্ছি। বাংলাতে তুমি 20 কমন পাবে ইনশাল্লাহ, সাধারণ জ্ঞানেও তুমি 20 কমন পাবে। আজকে আমরা ইংরেজি নিয়ে আলোচনা করব। ইংরেজি মানে শুধুমাত্র ইংরেজি দ্বিতীয় পত্র নয়, আবার ইংরেজি মানে শুধুমাত্র ইংরেজি প্রথম নয়, ইংরেজি প্রথম দ্বিতীয় দুইটাই। আমরা আলাদা আলাদা ইংরেজি প্রথম একটা দ্বিতীয় একটা এরকম ভিডিও না করে আজকের একটা ভিডিওতে ইংরেজি মানে ইংরেজি প্রথম দ্বিতীয় দুইটা নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, এই যে টোটাল সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশন তো এমসিকিউ পদ্ধতিতে আসবে। আমাদের টোটাল পিডিএফগুলো রেডি করা হয়েছে এমসিকিউর উপর ডিপেন্ড করে। যেগুলো তোমাদেরকে পড়তে বলা হবে ওইগুলো পড়বে, আর যেখানে এমসিকিউ দরকার ওইগুলো আমরা আবার এমসিকিউ পদ্ধতিতে রেডি করে দিচ্ছি। অর্থাৎ একটা ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন, প্রশ্ন কমন পাওয়ার জন্য যা যা প্রয়োজন, সব কিছু আমরা আমাদের ওই 310 টাকার কোর্সে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। যারা এখনও কোর্সে যুক্ত হন নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা ইংলিশের সাজেশনে এখানে যে 4টা বিষয় লিখেছি, এই 4টা বিষয় মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে এবং এই 4টা জিনিস রিলেটেড ইনফরমেশনগুলো পড়ে পরীক্ষার হলে যেতে হবে ইনশাল্লাহ। এর বাইরে থেকে একটা প্রশ্নও হবে না। এখন এই 4টা জিনিসের কি কি পড়বে সেটা আমি বলে দিই। প্রথমত প্যাসেজটা আমার কাছে মানে ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না? আমি মানে পরীক্ষায় ভর্তি পরীক্ষায় সরাসরি একটা প্যাসেজ তুলে দিয়ে তোমাকে বলবে না যে এখান থেকে তুমি 2টা প্রশ্ন বা 3টা এমসিকিউ অ্যান্সার করো। কেন? ভর্তি পরীক্ষায় 60 মিনিটে 100টা এমসিকিউ দেখাতে হয়। অর্থাৎ একটা এমসিকিউর পিছনে 1 মিনিট করে সময় না, ধরতে গেলে আধা মিনিট করে সময় পাচ্ছি। হয়তো 35 সেকেন্ড হতে পারে, 36 সেকেন্ড হতে পারে, এরকম কিছু সেকেন্ড সময় পাচ্ছি এক একটা এমসিকিউর পিছনে। এখন যদি কোনোটাই প্যাসেজ দেয়, ওই প্যাসেজ পড়তে গিয়ে বা বুঝতে গিয়েই তো এখানে 2-3 মিনিট কেটে যাবে। কখনো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরকম করে কোনো শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবে না। আগের বছরে করে নাই, ইনশাল্লাহ 26 সালেও করবে না। সেক্ষেত্রে প্যাসেজ থেকে ডিরেক্টলি যে কোশ্চেন তুলে দিবে এরকম আমি বলতে পারি না, বা এরকম আসবে না যে ডিরেক্টলি তোমাকে একটা প্যাসেজ দিল, সেখান থেকে তোমাকে কিছু কোশ্চেন দিয়ে দিল। প্যাসেজ থেকে যতই প্রশ্ন আসুক, যদি আমরা গ্রামাটিক্যাল রুলস না জানি সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার করা একটু কষ্টকর হয়ে যায়। অর্থাৎ আমাদের ইংরেজিতে যে টোটাল প্রশ্নগুলো আসে টোটালি হচ্ছে গ্রামার ডিপেন্ডেন্ট। অর্থাৎ গ্রামার প্লাস নিচে যে এই লিটারেচার দেখতে পাচ্ছ, ইংরেজি সাহিত্যের যুগ, ঠিক আছে, ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের যুগ থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। সাধারণত ইংরেজি সাহিত্যের যুগকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, তার ভিতর প্রধানত হচ্ছে 8 ভাগ। সেই 8 ভাগ সহজে কীভাবে তুমি মনে রাখবে, ওইখান থেকে কোন টাইপের প্রশ্ন হতে পারে, এভরিথিং পিডিএফ রেডি করে আমরা আমাদের কোর্সে অ্যাড করে দিয়েছি। ওই পিডিএফগুলো দেখলে তোমার ইংরেজিতে একটা বেস্ট প্রিপারেশন হবে, অর্থাৎ বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে ইনশাল্লাহ। ওই পিডিএফগুলো থেকেই তুমি ইংরেজিতে প্রশ্ন কমন পাবে। পরবর্তীতে সাহিত্যকদের উপাধি, অর্থাৎ ইংরেজি সাহিত্যকদের যে উপাধিগুলো আছে এইগুলো মাথায় নিয়ে যেতে হবে। অবশ্যই তোমার গ্রামার অংশ থেকে প্রায়গুলো প্রশ্ন হবে, 2-1টা প্রশ্ন আসবে এই যে লিটারেচার থেকে সাহিত্যকদের উপাধির যে কোনো একটা দিয়ে দিবে, এরকম প্রশ্ন 2-1টা আসবে। আমরা কি করেছি, আমাদের পিডিএফে ইংরেজি সাহিত্যকদের টোটাল উপাধিগুলো এখানে দিয়েছি, প্লাস লিটারেচার যে 8 ভাগে ভাগ করা হয়েছে প্রধানত, ওর এভরিথিং আমরা এখানে দিয়েছি। সহজে কিভাবে শর্টকাট প্রসেস তুমি মনে রাখবে সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। পরবর্তীতে গ্রামারের জন্য তোমাকে কি কি পড়তে হবে, কোন কোন গ্রামাটিক্যাল রুলসগুলো কমপ্লিট করে যেতে হবে, এভরিথিং ওইখানে দেওয়া আছে। ওইগুলো টোটালি কমপ্লিট করে গেলে ইনশাল্লাহ এই প্যাসেজ আলাদা করে তোমাকে কমপ্লিট করতে হবে না। কারণ কি, তুমি যখন গ্রামার কমপ্লিট করবে তখন এই প্যাসেজের কোনো অংশ থেকে কোশ্চেন যদি রেডিও করে তারপরে তুমি সহজে অ্যান্সার করতে পারবে। সেক্ষেত্রে আমরা প্যাসেজটাকে একটু স্কিপ করছি, মানে
ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি? গ্রামার, লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যের যুগ, তারপরে সাহিত্যকদের উপাধি, এই তিনটা জিনিস পড়ে যেতে হবে। এখন তুমি গ্রামারের কি কি পড়বে? এই মুহূর্তে স্ক্রিনে যে টপিকগুলো দেখতে পাচ্ছ এই টোটাল টপিকগুলো তোমাকে গ্রামারের জন্য কমপ্লিট করে যেতে হবে। অর্থাৎ স্ক্রিনে আমরা গ্রামাটিক্যাল রুলস কোনগুলো তুমি কমপ্লিট করবে, কোনগুলো দেখে যাবে বা কোনগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তার এভরিথিং একটা লিস্ট রেডি করেছি। এই লিস্টগুলো অবশ্যই তোমার কাছে ইংরেজি গ্রামার বুক আছে, সেই বুকটা দেখে তুমি এইগুলো কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ। এখান থেকেই তোমার ইংরেজির সকল প্রশ্ন তুমি কমন পাবে। এবং এর বাইরে লিটারেচার, ইংরেজি সাহিত্যের যুগ রিলেটেড যে কোশ্চেনগুলো আসতে পারে তারও একটা পিডিএফ রেডি করেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পিডিএফগুলো আমাদের কোর্সে দেওয়া থাকবে, অর্থাৎ এভরিথিং ডিটেলস দেওয়া থাকবে। ইংরেজি সাহিত্যের উপাধি আমাদের পিডিএফ কোর্সের আমি একটা পেজ তোমাদের সামনে শো করছি, এই রিলেটেড টোটাল ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। অর্থাৎ ইংরেজিতে টোটাল প্রশ্নগুলো কমন পাওয়ার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং দেওয়া থাকবে। প্যাসেজটাকে আমি এই বছরের জন্য তেমন একটা পছন্দ করছি না, এই কারণ পরীক্ষার হলে কখনো প্যাসেজ তুলে দিয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবে না। কারণ কি, এক একটা এমসিকিউর পিছনে আমরা 1 মিনিট করে সময় পাচ্ছি না। সেক্ষেত্রে কোনো প্যাসেজ পড়তে গেলে আমরা অ্যান্সার করতে পারবো না, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনো এটা চাইবে না। টোটালি ডিপেন্ড করবে আমাদের গ্রামাটিক্যাল রুলসের উপর। অর্থাৎ যে যত রুলস কমপ্লিট করে যেতে পারবে, যে যত আয়ত্ত করে যেতে পারবে, সে গ্রামারে তত ভালো পরিমাণে অ্যান্সার করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে গ্রামাটিক্যাল রুলসগুলো কমপ্লিট করতে হবে, এবং কোনটা গ্রামাটিক্যাল রুলসগুলো তুমি পড়ে যাবে সেগুলো কিন্তু অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি। এবং এর টোটাল ডিটেলস আমাদের পিডিএফ কোর্সে 310 টাকার কোর্সে অ্যাড করা থাকবে। এখানে তুমি অন্যান্য সকল সাবজেক্টের সাজেশনের পাশাপাশি তুমি ইংরেজিটাও এখান থেকে পেয়ে যাবে। লিটারেচার সেটা তো আমি দেখালামই, সেটা আমাদের পিডিএফ কোর্সে পেয়ে যাবে। সাহিত্যকদের উপাধি, এই বিষয়গুলো তুমি এভরিথিং পেয়ে যাবে। আমি শুধুমাত্র সাজেশনে তোমাদেরকে কি কি পড়তে হবে এইগুলো বলে দিলাম। এখন তোমার যদি মনে হয় যে সোহেল ভাইয়ের কোর্সে আগের বছর 6000+ শিক্ষার্থী যুক্ত হয়েছিল, তাদের ভিতর প্রায় জনই ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে, সেক্ষেত্রে আমি তো 26 সালে পরীক্ষা দেবো, আমারও ভর্তি হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে তুমি হতে পারো। আবার যদি মনে করো যে না, আমি ভিডিওতে কি কি পড়তে হবে আমি অলরেডি দেখে ফেলেছি, এখন আমার কোর্স দরকার নাই, আমি আমার নিজের মতো করে পড়বো, কোনো প্রবলেম নেই, সেটা তোমার ইচ্ছা, তুমি নিজের মতো করে পড়তেই পারো। এখন তুমি কি করবে এইটা তোমার বিষয়। আমি তোমাদেরকে গাইডলাইন দিব, পথ দেখিয়ে দিব, কোন পথে হাঁটবে সেটা বলে দিব। এখন সেই পথে তুমি কিভাবে হাঁটবে বা কোন উপায়ে হাঁটলে তোমার জন্য ভালো হবে সেটা তোমাকে চিন্তা করতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। আমরা অলরেডি আবশ্যিকের অল সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেললাম। এর পরবর্তীতে আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সাজেশনগুলো আপলোড করব। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।